বৃষ্টির দিনে আমাদের গ্রামের সৌন্দর্য বেশ আলাদাই, আর তারপরে এই গাছটা এত সুন্দর হয়ে আছে, বেশ সুন্দর লাগছে। আর চারিদিকে পুরো রাস্তা পুরো পিছল হয়ে আছে, হাঁটতেও ভয় লাগছে। তো অদ্ভুত অনুভূতি। বাট বান্ধবীর বিয়ের দিনে একটু বৃষ্টি হয়ে গেল, এটাই মনটা খারাপ। জানি না সাজবো কীভাবে, কী করবো, অনেক কিছু প্ল্যান ছিল, তো প্ল্যানটা কেটে গেছে। তার মধ্যে আমাদের এখানে আবার আমাদের পাড়াতে হচ্ছে নাম সংকীর্তন হচ্ছে, কীর্তন হচ্ছে ওইখানে আমাদের মন্দির অনেক দূরে, আর একটু দূরে। আমার কথা হয়তো আর শুনতে পাবে না। চলে এসেছি বাড়িতে। হ্যালো এভরিওয়ান, সুব্রীতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সঙ্গে আজকে আরও একটা ব্লগ শেয়ার করতে। বিয়ের দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই আর রিসেপশনেরটা মিস করতে চাই না, তো আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে যাব হচ্ছে গিয়ে বান্ধবীর রিসেপশনে। বিয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে রিসেপশনেরটাই শেয়ার করছি। বিয়ের দিন অনেক আনন্দ করেছি, অনেক ব্যস্ত ছিলাম, তার জন্য করা হয়নি। আজকে সচরাচর ঘুরতে ম্যাডামের একটা পিএ এখানে ম্যাডামের চশমা পরিষ্কার করছে, আর ম্যাডামের আরেকটা পিএ ম্যাডামের ব্যাকগ্রাউন্ডে ভিডিও। তো ম্যাডাম চলুন। আচ্ছা, তো আজকে যাব বর্ধমান, অনেক দূরে বাড়ি থেকে, তো ফার্স্ট টাইম যাব বর্ধমানে। চলো তাহলে আস্তে আস্তে টুকটুক করে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। এসো। তো এই যে এখন এসেছি তত্ত্ব নিতে। এগুলো দেখি একটু টাকা একটু। এখন আমরা মেকআপ করিনি, কেননা বহুত দূরে যাব। এখন সবে মাত্র 2টো বাজছে, ভর দুপুর যাকে এদিকে আমরা তত্ত্ব নিয়ে সবাই বেরিয়ে পড়েছি গাড়ির উদ্দেশ্যে। এই যে দেখছো, এই বাসটাতে করে যাব বর্ধমানে, অনেক দূরের রাস্তা। যে গাড়ি ছেড়েছে, যাওয়ার কথা ছিল 12টার টাইম দিয়েছিল, কোনো ব্যাপার নেই। সবাই সবাই একটু মজা 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 মিষ্টুরা হয়েছে। যাওয়ার সময় সবার মুখগুলো দেখো কত সুন্দর চকচক করছে। এই মুখগুলো রাতে দেখবে যখন আমরা পৌঁছাবো। বাপরে বাপ, এতটা দূর ভাবতে পারিনি। বাট দেখো, যাওয়ার পথে এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পেয়েছি, অসাধারণ ভিউগুলো নিয়ে কিছু বলার নেই। আর এই যে বরমশাই বসে থাকতে থাকতে হাঁপিয়ে গেছে, তার জন্য একটু দাঁড়িয়ে পড়েছে। আর বাসে মিলে সবাই চেনা জানা, যেহেতু সবাই গল্প করতে করতে আড্ডা দিতে দিতে সবাই গিয়েছি, খুব সুন্দর লেগেছে। আর এই যে আমি একটু বসে মানে বাসে বসে থাকলে না, আমার একটু বেশি বাসের জানলা দিয়ে একটু বাইরেকার দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগে। আর ওইদিকে একটা আর কি গান বাজিয়ে দিয়েছি, বুনুর কানে একটা হেডফোন, আমার কানে একটা হেডফোন, তা দুজনে মিলে মজা করতে করতে যাচ্ছি। আর এই দেখো, আমি একটু বসে বসে একা একা ভিউ এনজয় করছি। 3 ঘন্টা জার্নি করে আবারও যেতে হবে। সুন্দর সুন্দর বর্ধমানের চা একটু ভাল লাগছে না, তাই সরি, চিনি কম। সরি বর্ধমানবাসী, ভুল হয়ে গেছে। তা ঠিক, বাট সবাই স্পেশাল করে মিষ্টু চাটা ভালো করে গেছে। অনেকদিন খাইনি মিষ্টু চা। আর যেখানে সবাই বসে ঝিমঝিম করে ওয়েদার। এই যে কি না, সোনার বাংলা লাইন হোটেলে, সোনার বাংলা লাইন হোটেল, দারুণ ওয়েদারটা। এটা একটা বেসিক্যালি একটা ধাবা। আর কিছু বলতে চাও? আজকে আমরা বাসে বসে সাজবো। আর না, আমি সাজবো না, অবশ্যই সাজবো। কেন সাজবো না, আমি সাজবো, আর আমাকে সাজিয়ে দেবে দিদি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, যে যখন আউটপুটটা মানুষের মতন হয় নাকি সাতচুন্নির মতন গাড়ি থেকে নামে, সেটা একেবারে অসভ্য। বিষয়টা হচ্ছে গাড়িতে বসে সাজার জিনিসটা কেমন হয়। দেখো, রাতও হয়ে গেছে। অবশেষে আমরা এখন আছি শান্তিনিকেতন, বোলপুর। তো এখান থেকেও অনেকটা সুন্দর লাগবে। আর এই যে কত সুন্দর, আসলে শান্তিনিকেতন মানেই যে একটা বোলপুর শান্তিনিকেতন, তো তোমরা জানোই। আর কত সুন্দর ওয়েদার, সত্যি মানে রোদ ছাওয়া। এখন সন্ধ্যা হয়ে গেছে, আলো অন্ধকার একটা বেশ ব্যাপার, কিন্তু দিনের বেলা আসলে একটা রোদ ছায়ার ব্যাপার থাকে, আমার বেশ লাগে। আমি এসেছি অনেকদিন আগে, তারপর ঘুরতে আসা তেমন করে আর হয়নি। আজকে আবার এর উপর দিয়ে যাচ্ছে, তাই ভাবলাম একটু ভিডিও করি। আর যখন পৌঁছাবো অবশ্যই দেখা হবে। বাট কি আর করবো, গাড়িতে বসে বসে তোমাদের সঙ্গে টুকটুক করে একটু শেয়ার
শেয়ার করছি। কি দারুণ দারুণ বাংলো, সিনেমা হল আমার সঠিক জানা নেই। মানে এত সুন্দর চারিদিকের পরিবেশটা, কি বলবো, নিজেই ভিডিও করতে করতে যাচ্ছে আর দেখতে দেখতে যাচ্ছে। উড়ন্ত পাখি, কিংফিশার, দেখো আমার বরের বন্ধু। সেন্ট্রাল, ইয়েস বাবা, অনেক কিছু আছে তো, আমি তো জানতাম না। যাবে কি করে এত ভিড়? সেন্ট্রাল, বাহ, তাও দেখ বাঁশের একটা টেক্সচার করে কত সুন্দর করে করা। আর এদিকে প্রায় আমরা চলি, কেননা আর কিছুক্ষণের রাস্তা, তার জন্য আমরা একটু সাজুগুজু করে নিচ্ছি। আর ওই যে আমি রেডি হচ্ছি, আর বলেছিলাম সাজবো না, সবাই সাজছে, আমি বা কেন বাদ যাবো। হয়েছে মিলি, মিলি বাসে, হ্যাঁ ভালো লাগছে। মিষ্টুর মুখটা দেখি, মিষ্টু তো এখন লিপস্টিক হয় না। মিষ্টু এ তোর তো রেডি হস না এখনো। ভেরি গুড, আমার মুখটা দেখো একটু। গোটা বাসে সবাই সাদা করে চলছে আর ছেলেগুলো ওয়েট করছে। এখানে সবাই নেমে পড়েছে কন্যাযাত্রী। আগে দেখলে গরম আর লাইটটা জ্বালিয়ে দিয়েছে। আর এখানে যার যা কাজ মানুষ বুঝে ট্রে দিয়েছে, আর এখানে শুধু একজন, তাকেও ট্রে দিয়েছে। তোকে তো অনেক ভারী ট্রে দিয়ে দিয়েছে রে। চলো সবাই এখানে। তো অবশ্যই চলে এসেছি বান্ধবীর বাড়িতে। বিয়ের দিন তো হয়নি, আজকেও সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। দীর্ঘ জার্নির শেষে চলে এসেছি বান্ধবীর শ্বশুর বাড়িতে। আর এই দেখো, এসে তো বান্ধবীকে এত মিষ্টি লাগছে, দেখেই একদম শান্তি। আর সবাই মিলে এসে গরমে একদম অস্থির, যা বলবো। আর এই গরমকালে বিয়ে বাড়ি, মানে সত্যি এটা ভাবা একটু মুশকিল, কিন্তু কি বিয়ে বাড়িতে সাজতে হবে, আনন্দ করতে হবে। বিয়ে বাড়ি মানে যে গরম ভেবে থেমে থাকলে চলবে না, সেরে যেতেই হবে। আর এই যে হলো আমাদের বাসে বসে মেকআপ করা, তো আমাদেরকেও কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর বান্ধবীকে কেমন লাগছে, বান্ধবীর বরের সঙ্গে, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো দুজনকে কিন্তু বেশ মানিয়েছে। বিয়ের দিন আমার ব্লগ করা হয়নি ঠিকঠাক করে, ভিডিও আর কি শ্যুট করতে পারিনি। বিয়ের দিন ব্যস্ত ছিলাম সমস্ত কাজ মিলিয়ে, তো সেদিন সেভাবে করা হয়ে ওঠেনি। আর সেদিন একটু মনটাও খারাপ ছিল, তাই হয়ে ওঠেনি। তো আজকে আর মিস করা যাবে না, এত দূরে জার্নি করে এসেছি, একটা ব্লগ স্মৃতি না, মানে স্মৃতি হিসাবে থেকে যাবে, এর থেকে আর বড় পাওয়া কি। তো স্মৃতির পাতায় রাখতে আজকের ব্লগটা তো করতেই হবে। তো সবাই মিলে এসে বসে টসে, আর এইদিকে আমরা টিফিন পেয়ে গেছি, টিফিন নিয়ে এখানে বসে আছি। টিফিন খাওয়া দাওয়া পর্ব মানে চালু করতে হবে। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি সকাল সকাল। তারপরে রাস্তায় তেমন করে টিফিন পেয়ে কোনায় চলে এসেছে রাস্তা, মানে এই যে দুই পেট্রো স্টার্ট করে দিয়েছে খাওয়া দাওয়া। এসে এবার মিষ্টি টিষ্টি এগুলো একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আর কি। আর এখানে না আমি সাউন্ড সমস্ত দিয়েছিলাম, পাশে ব্যাকগ্রাউন্ডে গান বাজার জন্য। আমি এখন সাউন্ডটা অফ করে নিজে নিজে ভয়েস ওভার দিচ্ছি। আর এই দেখো, এসে টিফিন খাওয়ার সঙ্গে সঙ্গে ফুচকা খাওয়ার লাইনেও চলে গেছি। গরমে মিষ্টিগুলো চকচক ঝকঝক ভালোবাসে। ফুচকা খাওয়া দাওয়ার পরে গরমে এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম, বাট বেশিক্ষণ আর ওয়েট করিনি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে বসেছি। ওই যে বললাম অনেকটা রাস্তা পার হয়ে এসেছি, রাস্তায় তেমন করে খাওয়া দাওয়া করা হয়নি, তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তো আগে এসেই আমি খেতে বসে পড়েছি। আর এখানে ব্যাকগ্রাউন্ডে গান বাজার জন্য কিচ্ছু দিতে পারলাম না। আর দেখো সেই চুল ছেড়ে স্টাইল কত কিছু যে দিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর কিছুই টিকলো না, এত গরম। ওই যে বুনো শুরু করে দিয়েছে অলরেডি, গরম গরম তো হবে, অনেকটা গরম পড়েছিল সেদিন। আর সেই সকালে বাড়িতে দারুণ দারুণ খাবার, তো এখন দারুণ খাবার খেতে হবে। তার জন্য আর মানে খাবারের সময় আর ক্যামেরাটা নিয়ে নিজেকে অপ্রস্তুত করে লাভ নেই, তার জন্য রিল্যাক্স করে আগে খাবার দাবার খেয়ে নিই, তারপর সমস্ত কিছু আস্তে আস্তে হয়। আচ্ছা, বিয়ে বাড়িতে কি শুধু জমিয়ে খাওয়া দাওয়া করলে হবে? একটু জমিয়ে নাচটাকে তো করতে হবে নাকি? এদিকে আমি কিন্তু এক্সপার্ট, সমস্ত জায়গাতে একটু নাচ আনন্দ না করলে জমে না। তো বরমশাই আমি দুজনে মিলেই চলে এসেছি একটু নাচ টাচ করতে। আর এরকম সেট আপ থাকলে কেই না আসতে চায় বলো? তো আমি আর বরমশাই দুজনাই চলে এসেছি। আর দেখো নাচটা দেখো, ও কি গানে যে নাচ, দাঁড়াও তোমাদের একটু শুনিয়ে দিই। বিশ্বাস করো, আমার বাড়ির কাছে বা আমার কাছে পিঠে যদি এরকম একটু ডিজে বক্স এরকম গান বাজে না, আমি না সত্যি দাঁড়িয়ে থাকতে পারি। আমার সত্যি খুব ভালো লাগে এরকম আনন্দ করতে, নাচ করতে। তো এখানে গিয়েও দাঁড়িয়ে থাকতে পারিনি, মানে কুটুম বাড়ি গিয়েও আমি নাচতে লেগেছি। এত সুন্দর
সুন্দর আনন্দ করলাম কি বলবো, কিন্তু ওই যে এবার তো বাড়িতে যেতেই হবে, তার জন্য চলে এসেছি বান্ধবীর সঙ্গে একটু দেখা করতে, কেননা বাড়ি যেতে হবে। ওকে একদম টাটা টাটা দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো অবশেষে 2 বোতল জল নিয়েছি, নিয়ে বাড়ি যাবো। আসার সময় 6 ঘন্টা লেগেছে, এখন বাজে 11:30 মতো, হিসাবে তো 5:30 বাজবে। ওদেরও তো এইদিকে না, পূর্ব বর্ধমানে। আরে হ্যাঁ হ্যাঁ তোমাদের মিস করলাম, মনে হলো কি এই তোমাদের বাড়ি কাছে চলে এসেছিলাম। ভোর 4টের সময় আমরা অবশেষে বাড়িতে পৌঁছেছি। তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এখনকার মতো এখানেই বিদায় নিই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এই যে কিছু ছবি, বান্ধবীর বিয়ের ছবি আর রিসেপশনের ছবি অ্যাড করে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। চলো টাটা।